ना बाद में तो ये और पे आ जाएगा, ये पूरा में पूरा निकल जाएगा, कहीं मिलेगा और सब कुछ उसमें निकलता है। बॉटल 350 का 350 का ऑरेंज वाइन अरबी है, आरा भी है, अच्छी भी है। आरा तो ज्यादा नशा हो जाता है। अब दिया तो नहीं। প্রার্থনার জায়গা দেখো কত পুরনো পুরনো বাড়ি না, দেখলে মনে হয়। এখানে লোকে রিভার ঠিক বলেছে, এখানে এসে কিন্তু লোক বেশ দারুণ রিভারটা এনজয় করতে পারে। এখন শেরগাঁও থেকে আমরা চলবো শান্তি ভ্যালির পথে। একটা রাত শেরগাঁওতে দারুণ কাটিয়েছি। যারা আমাদের আগের পর্ব দেখেননি, অনুরোধ রইল একবার শেরগাঁওয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, এখান থেকে শেরগাঁও থেকে দুটো রাস্তা আছে, একটা মান্ডেলা টপ হয়ে যায় দিরাংস ডাইরেক্ট, আর একটা রাস্তা যেটা সোজা বমডিলা হয়। আমরা বমডিলা হয়ে যাব, কারণ রাস্তাটা ভালো। ওদিকে রাস্তাটা নতুন হচ্ছে, আগ্রহ খাপড়ও আছে, তো বমডিলার রাস্তাটাই ভালো হবে, তো ওই রাস্তাটাই নিচ্ছি। বমডিলা হয়ে দিরাং হয়ে আমরা শান্তি ভ্যালি ঢুকবো। ডান দিক দিয়ে যে রাস্তাটি গেছে এটা যায় বুদ্ধা পার্কে। পাহাড়ের চূড়ো একটা মস্ত বড় বুদ্ধ মূর্তি আছে, মনেস্ট্রিও আছে। শেরগাঁও আসলে কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন এই বুদ্ধা পার্ক আর এই মনেস্ট্রি। শেরগাঁও থেকে শান্তি ভ্যালি ভায়া বমডিলা পাস বা বমডিলা বাইপাস যেটাই বলুন, অ্যাপ্রক্স 86 কিলোমিটার্স। তাই বেশিক্ষণ সময় লাগার ব্যাপার নেই। আমরা কিন্তু তাও বুদ্ধা পার্ক গেলাম না, কারণ একটাই যে আমাদের তাড়াতাড়ি শান্তি ভ্যালি পৌঁছাতে হবে, কারণ আমরা শান্তি ভ্যালিতে একটি দিন মাত্র থাকবো। তাই যতটা পারা যায়, যতটা সময় ইউটিলাইজ করা যায়, তাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শান্তি ভ্যালি পৌঁছানোর। আর ইভেন আমাদের শান্তি ভ্যালিতে কোনো বুকিংও নেই। দেখো এখানে মাঝে মাঝে কিন্তু ধস নেমেছে, দেখেছো? কি দারুণ লাগছে রাস্তাটা, সত্যিই দারুণ লাগছে। মানে দিরাঙে না থেকে অনেকেই শান্তি ভ্যালিতে যারা ড্রাইভ করে আসে চলে আসে, তো একটু তো রাশ হয়। তাই জন্য ভাবছি তাড়াতাড়ি পৌঁছাই। তাকে এখন অত বেশি বকবক না করে একটু রাস্তাটাও এনজয় করি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. কয়লার খনির মতন খনি, এগুলা রাস্তা তৈরি করার জন্যই আমার মনে হয় ওখানে বানিয়েছিল। মানে ওখানটা খোঁড়া হয়েছে, তাই ওরকম হয়ে গেছে। আমরা প্রায় রূপার কাছাকাছি কিন্তু চলে এসেছি। রূপা হয়ে আমরা ওই রাস্তাটা ধরবো যেটা ভালুকপং থেকে তাওয়াংয়ের দিকে যাচ্ছে বা বমডিলার দিকে যাচ্ছে। এ দেখো রূপা ভ্যালি, এগুলো সব ডিফেন্স এরিয়া, এখানটা বেশি ভিডিও করা উচিত না। আমরা পৌঁছে গেছি রূপা। রূপার মোড়ে চলে এসেছি আমরা। এই যে রূপা শহর ক্রস করছি আমরা ডান দিকে। এই যে রাস্তাটা দেখো, এই যে এই জাংশনটা, এটা ওদিকটা তো ভালুকপং আর এদিক যাচ্ছে বমডিলা। এখন আমরা ওই ভালুকপং টু বমডিলার রাস্তা ধরে নিয়েছি। সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, দেখি সামনে কোথাও জায়গা পেলে ব্রেকফাস্টটা করে নেব। বমডিলা থেকে 8 কিলোমিটার আগে দাঁড়ালাম, ওয়াগু জায়গাটার নাম। সকালে ব্রেকফাস্ট করব আজকে। চা জানি না কি আছে, চা আর মোমোই আছে বললো এখন, তো সেটাই অর্ডার করেছি। দেখুন অমলেট আছে। এবার দেখা যাক। রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দারুণ দারুণ রাস্তা। শেরগাঁও টু শান্তি ভ্যালি রাস্তা দারুণ, আমি আগেই শুনেছিলাম। পুরো রাস্তাটা অ্যাকচুয়ালি বিআরওর বানানো রাস্তা, তো মানে কোনো কথা হবে না, ফ্যান্টাস্টিক। আমি তো টপ গিয়ারে গাড়ি চালাচ্ছি, কোনো সময় টার্নসগুলোতে গিয়ার নামাচ্ছি। তবে যতই টপ গিয়ারে গাড়ি চালাও, পাহাড়ে যতই ভালো রাস্তা, ব্রেকের কাছেই যেন পাটা থাকে। কি দারুণ, কি দারুণ। ভালুকপং থেকে এই রাস্তাটা তো বিআরওর বানানো, আমি জানতাম আগে যে রাস্তাটা দারুণ রাস্তা, কিন্তু শেরগাঁও হয়ে যে আসছে সেই রাস্তাটাও যে মানে এত ভালো হবে আমি বুঝতে পারিনি। আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি কোথায়, এটা বমডিলা। এই যে লেফট যে রাস্তাটা যাচ্ছে, এটাই বমডিলা শহর। বলো কিছু। আমরা এখন বমডিলা ক্রস করছি। লাস্ট টাইম যখন এসছিলাম তখন আমরা সেই বাসে করে এসছিলাম। যারা আমাদের ওই ব্লগটা দেখেননি তারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবে। জৈনাব ট্রাভেলসে বাসে করে এসছিলাম, তো আমাদেরকে ওই পয়েন্টটাতেই নামিয়েছে যেটা ভিডিওটার মধ্যে আছে। তো ওটা থেকে আমরা লেফটে চলে গেছিলাম, ওখান থেকে একটা শেয়ার গাড়ি করে।
এই বমডিলা দেখো এই কোনায় ছোটো ছোটো যে দোকানগুলো আছে না, এখানে কিন্তু ওই রেড রাইসগুলো পাওয়া যায়। রেড রাইসগুলো অরুণাচলের গ্রামের দিকে পাবে, গ্রামের যাও জিজ্ঞেস করতে হবে যে কোথাও পাওয়া যায়, কিন্তু বড় শহরগুলোতে পাওয়া যায় না। আমি এর আগে অনেক খুঁজেছি, কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যায়। বেশ স্টিকি টিকি রাইস হয়, স্টিকি স্টিকি রাইস, মিষ্টি মিষ্টি খেতে। কিন্তু যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? দারুণ দারুণ হয় চালগুলো। আজ ওয়েদারও দারুণ বস, দারুণ। এই বৃষ্টির সময়, বর্ষাকাল, ফুল ফ্লেজেড বর্ষাকাল এখন, তো সেই সময় এরকম ওয়েদার পাবো, এরকম ব্লু স্কাই, তুলোর মতন মেঘ, মনে হয় শরৎকালে গাড়ি চালাচ্ছি। আর কি চাই বলো তো, পাহাড়ে ড্রাইভ করতে গেলে স্মুথ রাস্তা, এরকম ওয়েদার, আবার এই প্রেয়ার ফ্ল্যাগগুলো এত ভালো লাগে আমার, সবারই ভালো লাগে প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখতে। কালকে কি হবে জানি না, কি কপালে লেখা আছে। কালকে তো আমরা ক্রস করব শিলা। তবে আমরা কিন্তু এই যে রুটটা ধরেছি, এবার কিন্তু আমরা তাওয়াং যাচ্ছি না, একদম অন্য একটা জায়গা। সেটা ক্রমশ প্রকাশ্য মানে কি, নেক্সট ব্লগেই দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আমরা ঢুকে যাচ্ছি দিরাং। আচ্ছা, দিরাং বাজার অবধি যাব না, দিরাং বাজার থেকে না, বাজারের অনেক আগে থেকে একটা এই যে ভাঙাচোরা রাস্তায় ঢুকে পড়েছি আমরা। এই রাস্তাটা একটুকুনি ভাঙা, ওই নদীটা ক্রস করা পর্যন্ত। দিরাং বাজার দিয়ে যদি আমরা নদীটা ক্রস করতাম তাহলে এরকম রাস্তায় পেতে হতো না। এটা ভেঙে গেছে, রিপেয়ার ওয়ার্ক চলছে। চলো চলে এসছি আর কি। এই বাবারে বাবা, এই নীল শান্তি স্তূপাটা, এইখান থেকে ডান দিক দিয়ে এই ব্রিজটা ক্রস করব আমরা। এই বেলি ব্রিজটা ক্রস করলেই শান্তির রাস্তাটা। এই নদীটা ক্রস করা যাবে আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে দিরাং বাজার থেকে। এখন আমরা তো আসলাম এখান থেকে, তাই জন্য এই আগের রাস্তাটা ধরে নিয়েছি। যাওয়ার সময় আমরা ওদিকে যাব টুয়ার্ডস শিলা, তো আমরা দিরাং বাজার থেকে ক্রস করব। রাস্তাটা একটু ভেঙে চুরে গেছে এই বর্ষার কালেই। দেখো সাইক্লিং করছে। ওয়াও ওয়াও ম্যান, ওয়াও, দারুণ দারুণ। রাস্তাটা একটু সরু, দুটো গাড়ি চলে আসলে একটু সাইড দিতে, তো ঠিক আছে, চলো, ভালোই রাস্তা। কি দারুণ, কি দারুণ, আমরা পৌঁছে গেছি শান্তি ভ্যালি প্রায়। দেখো দেখো, মনে হচ্ছে একদম মানে কোনো সিনেমার শুটিং এর এরিয়া। দারুণ। অরুণাচল ইজ রিয়েলি বিউটি। তার হিলস হোক, তার ভ্যালি হোক, প্রত্যেক দিকে মানে তার রূপ ঝলকে পড়ে, ঝলছে রূপ যেন ঝলসে পড়ে চারিদিক থেকে। চলে এসছি আমরা শান্তি ভ্যালি গেট আছে, তারপর এখানে একটা হোমস্টে দেখি গাড়িটা একটু সাইড করি। এই শান্তি ভ্যালির গেটের সামনে একটা হোমস্টে পেয়েছি, দেখলাম, দেখি আগে জায়গা আছে কিনা। ভ্যালিতে থাকবো না, নদীর পাড়ে, বলছি সব কিছু কেন, তার আগে একটু দেখে নি। রুম পেয়ে গেছি এই ছোট্ট হোমস্টেটিতে। এই যে বারান্দার পিছনেই আমাদের ঘর, আর ঠিক এরকম ভিউ, কি দারুণ না, পুরো ভ্যালি ভিউ। যে রুমটা দেখাই, দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল আর একটা ডাবল, আর সঙ্গে দুটো বড় বড় জানালা। পর্দাটা সরালেই দারুণ ভিউ। এখন জানলা খুলছি না কারণ খুব হাওয়া চলছে বাইরে। আর এদিকের জানলাটা দিয়েও ঠিক এরকম ভিউ। একটু বাথরুমটা দেখিয়ে দিই একবার। বাথরুম ক্লিন, হাইজেনিক, গিজারও আছে, চাপের কিছু নেই আর তাহলে। আচ্ছা, এটা হচ্ছে বসার জায়গা। এর দুটোই রুম আছে, ছোট হোমস্টে, দুটো ফ্যামিলি আসলে থাকতে পারে একসঙ্গে। এখানে বসলো, বারান্দায় বসলো। এখানটা তো আজকে সন্ধ্যাটা এখানেই কাটাবো, একটু ঘুরে আসবো, তারপরে এখন খাওয়া দাওয়া করি। কি দারুণ, কি দারুণ। লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের, এটা কি আলু পেঁয়াজ কলি ভাজা এরকম কিছু, আর সঙ্গে রয়েছে ডাল, আর ওটা কি ডিমের ঝোল দিয়েছে, এটা শসা, চিকেন নিয়েছি, চিকেন, আর পাঁপড়, এই যে চিকেন আর এগ।
ওরা ডালটা বেশি একটু পাহাড়ের ডালটা একটু অন্যরকম, আমরা বাড়িতে ঠিক বুঝতেই পারি না তাহলে কি দিলে টেস্টি হবে। অনেক বেশ ধনে পাতা টমেটো পিস দারুণ করে, আর ডালটা একটু মিক্সড ডাল থাকে, ভালো করেছে, খাবার খুব টেস্টি করেছে। আলু ভাজিটাও ভালো। আর চিকেনের আর ডিমের কারি দুটোই একটু ডিফারেন্ট টেস্ট, ভেরি টেস্টি, টক টক, তাই না? ডিফারেন্ট টেস্টটা পুরো ডিফারেন্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, এখান থেকে হাওয়া আসছে, একটু ঘুম এসে আসছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেড়াতে যাব। ওয়াও, একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম, রেস্টও হয়ে গেল। এখন একটু হেঁটে আসি, শান্তি ভ্যালিটা ঘুরে আসি। আমি আর মিখুই যাব, তারপরে সন্ধ্যাবেলা এখানে বসে জমি আড্ডা। বিকেল হয়ে এসছে, আমি আর মেঘলা এখন শান্তি ভ্যালিটা একটু ঘুরে বেড়াই। বাজার শুরু এখান থেকে, একটা ছোট ওয়াইন শপ দিয়ে। বাজার মানে কি, হার্ডলি 4টে কি 5টা দোকান আছে হয়তো। চলুন একটু ঘুরে দেখাই। এখানে আরেকটা হোমস্টে আছে, শান্তি ভ্যালি হোমস্টে, SYH। এই হোমস্টেটা বেশ বড়, আমরা তো এত অবধি আসিনি, তার আগেই থেকে গেছি। দেখো সে পুরনো পুরনো বাড়িগুলোতে ভুট্টা শোকাচ্ছে। আর এটা হচ্ছে এখানকার রেশন শপ, স্টোর। আসবে পরে, কটা জিনিস নেওয়ার আছে আমাদের, সেগুলো নেব। হ্যালো, এটা হচ্ছে গ্রামের পোস্ট অফিস। আর আমরা এখন চলেছি এই রিভার সাইডে। এখানে সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো ব্রিজটা পার করে ওপারে যাব। এটা প্রাইমারি হেলথ সেন্টার, হ্যাঁ গ্রামের হেলথ সেন্টার। এটা শান্তির প্রেয়ার রুম, ছোট্ট প্রার্থনার জায়গা। এই যে ওয়েদারটা কিন্তু সত্যি ভালো ছিল, এক ফোঁটা বৃষ্টি হলো না সারাদিন। দেখো কত পুরনো পুরনো বাড়ি না, দেখলে মনে হয়। এই হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাচ্ছি। আচ্ছা, ও ব্রিজের ওপারে কিন্তু একটা রিসর্ট আছে, কিন্তু গাড়িগুলো এখানে পার্ক করে যেতে হয়। গাড়ি এখানে পার্ক করে হেঁটে যেতে হবে, এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে পার হতে হবে ওপারে। ওপারে বেশ সুইচ টেন্ট লাগানো রিসর্টটায়। এখানে লোকে রিভার, ঠিক বলেছে, এখানে এসে কিন্তু লোক বেশ দারুণ রিভারটা এনজয় করতে পারে। আবার ব্যাংক করা আছে নদীর পাশে, সবাই নামতেও পারে এখানে, নদীর মধ্যে বসতে পারে। আমরা ওদিকে যাবো না, ওপাশে যাব। কিন্তু বাইরের লোক যারা এখানে থাকছে না, ওখানে ঢুকতে গেলে 30 টাকা নেয়, ভেরি কমার্শিয়াল। চলো আমরা একটু নদীর পাড় ধরে ঘুরে আসি, ওপারে গ্রামগুলো দেখে আসি, গ্রামটা কেমন। সুন্দর, শান্তি, সে এসে কিন্তু একটা শান্তি পাওয়া যায়। নদীর পাড় ধরে দেখো পুরো বাঁধানো, আমার মনে হয় পুরো গ্রামটা এই ব্রিজের পর থেকে পুরোটাই বাঁধানো, মানে যতটা অবধি গ্রাম আছে। মেঘু এখন চলেছে ওই পাথরটায় বসতে। সূর্য ডোবার সময় আলোটা এসে জলের মধ্যে পড়ে কিরকম ঝিকিমিকি করছে দেখো। কি খবর? এনজয়িং? বিকেলটা আমাদের ভালোই কাটছে। চলো ওদিকটা একটু হেঁটে আসি, দেখি। হাঁটতে হাঁটতে আমরা কোন দিকে চলে যাব জানি না, থাক, বেশি দূর আর হাঁটতে হবে না। তার থেকে চলো না গ্রামটা একটু ঘুরে আসি, দেখি চলো। ওদিকে তো ওপারেও দেখো কটেজ আছে, স্টেইংয়ের জায়গা আছে। এই হলুদ বাড়িটাও কোনো স্টেইংয়ের জায়গা। এই দেখো দেখো কি করছে দেখো, কাঠের মধ্যে উঠিয়ে নিয়ে দৌড়চ্ছে। চলো আমরা ওই দিকে যাই। দেখো চাষ হচ্ছে,
কি চাষ লাগিয়েছে জানি না, কি গাছ লাগিয়েছে এখানে। হাই ডগি, দুটো ডগি খেলা করছে ওখানে। এই আল ধরে সোজা ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটার পাশ ধরে আলটা গিয়ে নদীর পাশে গেছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু এখান থেকে একটা রাস্তা উঠে গেছে, ওটা ট্রেক করে। শান্তিতে কেউ দুদিন থাকলে ওখানে ট্রেক করতে পারে। দেখো চাষ করছে। চলো আমরা নদীর দিকে যাই। কি দারুণ। এখানে আর পাড়টা বাঁধানো না, নদীটা অনেকটা ন্যাচারাল লাগছে। বিউটি বিউটি। আমরা এই নদীর ও পারে সমতল ভূমি, তারপরে ওই রাস্তার ওখানে থাকছে, ওই দূরে দেখা যাচ্ছে একটা নীল রঙের বাড়ি, ওখানটা থাকছে আমরা। टोमेटो टोमेटो हाँ अभी 2 महीना लग जाएगा अभी। 2 महीना लगे। সুন্দর করে দেখো, সুন্দর করে। এটা কি अभी असल कुछ नहीं दिख रहा अभी ना, बाद में तो ये और पे आ जाएगा, ये पूरा खोल जाएगा, फल जाएगा आना तो अगस्त महीने में ना। अगस्त में पूरा निकल जाएगा। हाँ। कहीं मिलेगा और सब कुछ उसमें निकलता है। आजकल सूखा है एकदम। फ्रूट्स भी नहीं मिल रहे, एप्पल कीवी कुछ। अच्छा फ्लावर आया है। ये कौन सा पेड़ है? ये ये वाला होता है ना तो सुनतला, हाँ। वाला में सुनतला, पाम पाम। ऑरेंज 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 यार। ऑरेंज। ओ संतरा। हाँ। कौन है मेरा घर का सामने में और पर दांत से काटता ना, पातों से दांत वो नरम वाला। हाँ अच्छा अच्छा, वो आलू बोखड़ा पाम। आलू बोखड़ा। फिर ये तान होता है, ये वाला अखरा है, लेकिन ना हाँ वो तो पाथर मारना पड़ेगा, पाथर नहीं मरेगा तो अखरोट। हाँ, वो वाला ये दांत हाँ, से नहीं नीचे आएगा। फंसा है। अरे हाँ हाँ ये तो मोटा है ना, वो हाँ। अंदर में पूरा है तो। हाँ हाँ। ये आपका घर है? একদম পুরো ফার্মের মাছ। बहुत सुंदर, बहुत सुंदर जगह है, बहुत सुंदर। একদম পুরো নেচারের মধ্যে না। ओके थैंक यू। आप लोग यहाँ पे চলো আমরা এবার ফিরি। নদীর ওপারে ওই যে দেখো রিসর্টটায়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি শান্তিতে যারা থাকে না তারাও কিন্তু দিরাঙে আছে, দিরাং থেকে গাড়ি করে আসে, ওখানটা গেল, ওই ব্যাংকে নামলো, ছবি টবি তুললো, কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যায়। কিন্তু অনেক জায়গায় নোংরা করে রেখেছে। এখন এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে 5,000 টাকা করে ফাইন নেবে, খুব ভালো করেছে। কিন্তু আমরা দেখলাম অনেক জায়গাতেই লোক আসছে আর নোংরা করছে। যেহেতু শান্তি এখন একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, লোক তো আসতেই থাকছে। লকগুলোকে সাজিয়ে দেখো, এদের বাড়ির বাউন্ডারিও হয়ে যায়, লকগুলো স্টোরও হয়ে যায়। তো সামনে একটা জিনিস দেখাচ্ছি, আসার সময় দেখলাম। এই প্রেয়ার রুমের উল্টো দিকে এই যে গাছটা, এটা কমলা লেবু হয়ে রয়েছে। এই এখন এখন এই বর্ষার সময় কমলা লেবু, শীতের সময় হয় কমলা লেবু, আমার মনে হয় 12 মাসই হয় এই গাছটায় কমলা লেবু। नेकू एखाने जल किनছে। दीदी ये लोकल कीवी वाइन, इसमें नशा होता है? वाइन अच्छा है? हाँ हाँ कितना करके बोतल? बोतल 350 का। 350 का। ऑरेंज वाइन आरा भी कीवी है, आरा भी है? अच्छी भी है। आरा तो ज्यादा नशा हो जाता है। हाँ, आपको दिया तो नहीं, आम पिया है। मेरे 4 साल हो रहा है। আচ্ছা, গুড মর্নিং। গতকাল অনেক রাত অবধি আমরা এই বারান্দা বসে আড্ডা মেরেছি, দারুণ সন্ধ্যা কাটিয়েছি দুজনে। ছেলে বসার জায়গায় ওখানে বসে টিভি দেখছিল, আর আমরা এই সুন্দর প্রকৃতির অন্ধকারে নিস্তব্ধতা উপভোগ করছিলাম। তবে দারুণ সন্ধ্যা কাটিয়েছি, দারুণ, খুবই রোম্যান্টিক সন্ধ্যা কাটিয়েছি। ওই নদীর পাশে যতটা রোম্যান্টিক
সময় কাটানো যায় আমরা এখানে বসেও কাটিয়েছি। তবে নদীর ওখানে যে প্রবলেমটা আমি বলছিলাম কেন এখানে থাকতে, যে নদীর পাশে আমরা এর আগেও থেকেছি, সন্ধ্যার পরে স্যান্ড ফ্লাইজের খুব প্রবলেম থাকে, প্রচণ্ড কামড়ায়, তাই জন্য ওই ঘরে ঢুকে জানলা ফালনা দিয়ে বসে থাকতে হয়। তার মানে এই বলছি না যে আপনারা নদীর পাড়ে থাকবেন না, পাহাড়ে এসে ডেফিনেটলি থাকতেই পারেন, কিন্তু আমার একটু অসুবিধা হয় অত পোকামাকড়ে, তো মেঘলারও প্রবলেম হয়, তাই জন্যই কিন্তু আমরা এরকম জায়গাটা সিলেক্ট করেছি থাকার জন্য। আমাদের ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। দিয়েছে রুটি আর সবজি, আলু ভাজি করে দিয়েছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, তাই ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। এই বিউটি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি, ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আজ আমরা যাব অরুণাচলের একদম অফবিট একটি জায়গা যার নাম জেমিথাং। এবার ড্রাইভ করব অরুণাচলের কিছু দুর্গম পথ ধরে, তবে এই ভিডিওতে আর নয়, পরের ব্লগে দেখাবো সেই পথের আমাদের অভিজ্ঞতা, যেখানে ড্রাইভ করে এখনও অনেকেই কিন্তু যাননি। তাই নেক্সট এপিসোডটা মিস করবেন না প্লিজ। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে জেমিথাংয়ের পথে।